পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 100-র অধিক স্থানে দিন শব্দটি উল্লেখ করেছেন এবং এই দিন শব্দটি সর্বমোট 4টি অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন দিন এর একটি অর্থ হলো প্রতিদান বা প্রতিফল, দিন এর আরেকটি অর্থ হলো আনুগত্য, দিন এর আরেকটি অর্থ হলো আইন, রাষ্ট্র, ন্যায় বিচারের ব্যবস্থা এবং দিনের চতুর্থ অর্থ হলো জীবন ব্যবস্থা। তাহলে দিন শব্দটি একাধিকবার এসেছে এবং এটি একাধিক অর্থে ব্যবহৃত হয়েছে। দিন এর একটি অর্থ হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা কাকে বলে? জীবন ব্যবস্থা বলা হয় হুয়াল মানহাজুস শামিলুল্লাযী ইয়াদউ লিল ইনসানি قواعد العقيدة والعبادة والأخلاق والمعاملات والاجتماع والسياسة والاقتصاد والقضاء وسائر شؤون الحياة ويرشده كيف يعيش ويتصرف بحسب ما شرع الله سبحانه وتعالى। অর্থাৎ জীবন ব্যবস্থা হলো এমন এক পূর্ণাঙ্গ নীতিমালা যা মানুষের আকীদা, ইবাদত থেকে অর্থাৎ মানুষের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মানুষের জীবনের সকল ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করে থাকে, যেন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী, বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে পারে। এই নিজাম বা জীবন ব্যবস্থা মূলত 2 প্রকার, আর নিজামুল ইলাহি ও নিজামুল বাশারি। একটা হলো আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা আর 2 নম্বর হলো মানবরচিত জীবন ব্যবস্থা। মানবরচিত জীবন ব্যবস্থা এটি মানুষ নিজস্ব জ্ঞান, অভিজ্ঞতা ও ইচ্ছার ভিত্তিতে তৈরি করেছে এবং এর মধ্যে সীমাবদ্ধতা রয়েছে, ত্রুটিপূর্ণ এবং এটি পরিবর্তনশীল হয়ে থাকে। যেমন ডেমোক্রেসি, সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, লিবারালিজম সহ মানবরচিত যত বিধান রয়েছে, জীবন ব্যবস্থায় রয়েছে, এগুলো পরিবর্তনশীল, এগুলো ত্রুটিপূর্ণ এবং এগুলো সীমাবদ্ধ। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব কল্যাণের জন্য যেই জীবন ব্যবস্থা প্রণয়ন করেছেন, তৈরি করেছেন, সেটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত, সীমাহীন, সার্বজনীন এবং অপরিবর্তনশীল। এবং সেই জীবন ব্যবস্থায় প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দিক সম্পর্কে পরিপূর্ণভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আর সেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সেই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম এটি শুধুমাত্র একটি ধর্মের নাম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ ও সামগ্রিক জীবন ব্যবস্থা। দেখেন, অন্যান্য ধর্ম শুধুমাত্র ইবাদত করার পদ্ধতি বলে, যেমন হিন্দু ধর্ম কিভাবে মন্দিরে গিয়ে পূজা করবে সে কথা বলে, খ্রিস্টান ধর্ম কিভাবে তাদের উপাসনালয়ে গিয়ে পূজা করবে, ইবাদত করবে সে কথা বলে, বৌদ্ধ ধর্ম প্যাগোডায় গিয়ে কিভাবে ইবাদত করবে সেই পন্থাই শুধুমাত্র বলে। কিন্তু ইসলাম ধর্ম এটি শুধুমাত্র এই ইবাদতের কথাই বলে না, বরং সমাজনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, বিচারনীতি সহ মানব জীবনের যত নীতি আছে সমস্ত নীতির কথা এই কোরআন, এই ইসলাম বলে থাকে, ঠিক কি না? এজন্য ইসলাম এটি পূর্ণাঙ্গ ও সামগ্রিক জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য, আল্লাহ প্রদত্ত এই জীবন ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন এবং সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা আল্লাহর জমিনে বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছিলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা
ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন দিন, এমন জীবন ব্যবস্থা নির্ধারণ করেছেন যে ব্যাপারে ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ, হযরতে ইব্রাহিম, হযরতে মূসা, হযরতে ঈসা সহ সমস্ত নবী এবং রাসূলদেরকে নির্দেশ দিয়েছিলেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েম করো, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা বাস্তবায়ন করো, ওয়ালা তাতাফাররাকু ফি, আর এই ব্যাপারে তোমরা ইখতিলাফ করবে না, মতানৈক্য করবে না। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা বাস্তবায়ন করা এটা ফরজ, আর এই ব্যাপারে ইখতিলাফ করা, মতানৈক্য করা এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ নাজায়েজ, ঠিক কি না? দেখেন, আপনি সালাতের ব্যাপারে ইখতিলাফ করতে পারেন, হাত কোথায় বাঁধবো ইখতিলাফ করতে পারেন, আমিন আসতে বলবো না জোরে বলবো ইখতিলাফ করতে পারেন, হজের মাসালা মাসাইল নিয়ে আপনি ইখতিলাফ করতে পারেন, মতানৈক্য করতে পারেন, কিন্তু দিন কায়েম করা ফরজ, দিন কায়েমের আন্দোলন করা ফরজ, এই ব্যাপারে ইখতিলাফ করার কোনো সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু, খবরদার এ ব্যাপারে ইখতিলাফ করবে না, এটা ফরজ বিধান, এই ফরজ বিধানের মধ্যে খবরদার ইখতিলাফ করার কোনো সুযোগ নাই, মতানৈক্য করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা আমার, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, পূর্ববর্তী সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সুতরাং আল্লাহ প্রদত্ত এই জীবন ব্যবস্থা এটি আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এমনকি আন্তর্জাতিক পর্যায়ে এই জীবন ব্যবস্থাকে বাস্তবায়ন করতে হবে। এটি কার নির্দেশ? এখন আমরা যদি এটা বাস্তবায়ন করি, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা এটি যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে লাভটা কি? আর যদি আমরা এটা রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমরা এটা বাস্তবায়ন না করি, তাহলে কি ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি এবং ভবিষ্যতে হব, সে ব্যাপারে আমরা আলোচনা করব। প্রিয় ভাইয়েরা আমার, দিন আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা এটি পূর্ণাঙ্গ এবং সামগ্রিক, এটার মধ্যে কোনোটা মানা, কোনোটা মানব, কোনোটা মানব না, এরকম কোনো সুযোগ নাই। দিনকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে আলাদা করা এটি কুফরি। এটি কি ভাই? এটি কুফরি। এজন্য বিভিন্ন উলামায়ে কেরাম বলেছেন, বিশেষ করে মরক্কোর অন্যতম একজন আলেম আব্দুস সালাম ইয়াসিন রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, লা ইসলামা মা ফাসলিদ্দিন আউন দাওলাহ, রাষ্ট্র থেকে যদি দিনকে আলাদা করা হয়, রাষ্ট্র থেকে যদি ধর্মকে আলাদা করা হয়, তাহলে ইসলাম আর ইসলাম থাকে না, ইসলাম আর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা থাকে না। এজন্য ইসলামকে মানতে হলে, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা মানতে হলে পরিপূর্ণভাবে এটাকে ফলো করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন আকিমুদ্দিন, তোমরা ইকামাতে দিনের কায়েম কাজ করবে, দিন কায়েমের তোমরা আন্দোলন করবে, আর এই ব্যাপারে তোমরা কোনো ধরনের ইখতিলাফ করতে পারবে না। এখন ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, তাহলে লাভটা কি? আর ইসলামী রাষ্ট্র যদি আপনার কায়েম না হয়, তাহলে তার ক্ষতিটা কি? দেখেন, ইসলামী রাষ্ট্র ছাড়া পূর্ণাঙ্গ শরিয়া মানা এবং বাস্তবায়ন করা কখনো সম্ভব নয়। কি বলেন, সম্ভব? ইসলামী রাষ্ট্র ছাড়া পূর্ণাঙ্গ শরিয়া মানা এবং বাস্তবায়ন করা সম্ভব নয়। দেখেন, সেকুলার রাষ্ট্রে আপনি আপনার ব্যক্তিগত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আপনি পালন করতে পারলেও সমাজনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, বিচারনীতি, সমরনীতি সহ এই ধরনের গুরুত্বপূর্ণ ইবাদতগুলো আপনি ইসলামী শরিয়া অনুযায়ী পালন করতেই পারবেন না। কারণ সেকুলার রাষ্ট্র বা সেকুলার ব্যবস্থাপনা এটা মানুষের জীবনকে দুইটা ভাগে বিভক্ত করে দিয়েছে। এক, মানুষের ব্যক্তিগত জীবন, দুই, মানুষের সামাজিক ও রাষ্ট্রীয় জীবন। মানুষের ব্যক্তিগত জীবনে মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত করবে, কোনো সমস্যা নাই। কিন্তু সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে এখানে ধর্মকে আলাদা করে ফেলা হয়েছে। সেকুলার রাষ্ট্র চায় মানুষের উল্লেখযোগ্য এবং বেশি সময়টা নিজের জন্য নিয়ে নিতে এবং ধর্মের জন্য অল্প সময় দিতে, এবং মানুষের গুরুত্বপূর্ণ
এবং যেই কাজে মানুষের সময় সবচাইতে বেশি ব্যয় হয় সেই সময়টুকু সেকুলার রাষ্ট্র নিয়ে নিতে চায়। দেখেন, ধর্মনিরপেক্ষতাবাদ এটি কুফরি মতবাদ, এটি শয়তানি মতবাদ। তার কারণ হলো ধর্মনিরপেক্ষতাবাদ এটি ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করে, বলে যে ধর্ম শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটি সমাজ এবং রাষ্ট্রে এর কোনো ভূমিকা নাই। যেই মতবাদ, যেই মতাদর্শ বলে যে ধর্ম এর রাষ্ট্রে এবং সমাজে এর কোনো ভূমিকা নাই, এর কোনো অবদান নাই, যেই মতবাদ বলে সেই মতবাদ কুফরি মতবাদ। যেই ব্যক্তি বলবে ধর্মের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক নয়, সে মুসলিম নয়, সে কাফের। সে কি? শায়খ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ইন্নাল ইসলামা মান ক্বালা ইন্নাল ইসলামা লা ইয়াসলুহু লিল হুকমি ওয়াস সিয়াসাতি ফাকাদ কাফারা কুফরান বাওয়াহা। তিনি বলেছেন, যে ব্যক্তি বলবে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, রাষ্ট্রনীতির কোনো সম্পর্ক নাই, সমাজনীতির কোনো সম্পর্ক নাই, যেই ব্যক্তি এরকম ভাবে বলবে ফাকাদ কাফারা কুফরান বাওয়াহা, সে সুস্পষ্ট করে কুফরি করে কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কেন? লিআন্নাহু ইউনকিরু হুকমাল্লাহ, তার কারণ হলো সে দুনিয়ার কোনো মানুষের হুকুমকে অস্বীকার করেনি, বরং সে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনকে অস্বীকার করেছে। আর যে ব্যক্তি আল্লাহর আইনকে অস্বীকার করে সে মুসলিম থাকে না কাফের হয়ে যায়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে শুধুমাত্র ঝাড়ফুঁকের জন্য গলায় আল্লাহ রাব্বুল আলামিন তাবিজ বানিয়ে ঝুলায় রাখার জন্য নাজিল করেননি, বরং এই কোরআনকে কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, নবী হে, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি এই জন্য নাজিল করলাম, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, এই কোরআনে কারীম আপনার প্রতি এই জন্য নাজিল করলাম যাতে করে এই কোরআন দিয়ে আপনি বিচার করতে পারেন, কোরআন দিয়ে যেন আপনি ফয়সালা করতে পারেন, এই জন্য এই কোরআনে কারীমকে নাজিল করেছি। এখন কোনো ব্যক্তি যদি কোরআনের বিচার পছন্দ না করে, কোরআনের অর্থনীতি যদি পছন্দ না করে, কোরআনের রাজনীতি যদি পছন্দ না করে, তাহলে আল্লাহর ভাষ্য অনুযায়ী সে আর মুমিন থাকে না, সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, যারা আপনার আইন পছন্দ করে না, আপনার বিচার যে ব্যক্তি পছন্দ করে না, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম করে বলছি, সেই ব্যক্তি কখনো পরিপূর্ণভাবে মুমিন হতে পারে না, সে মুমিন হতে পারে না। এজন্য ইসলামকে আপনার রাজনীতি থেকে, রাষ্ট্রনীতি থেকে আলাদা করার কোনোই সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, ইসলাম এটি পূর্ণাঙ্গ ও সামগ্রিক জীবন ব্যবস্থা এবং এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে এই কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দ্বীনকে, তোমাদের জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করে দিলাম, আর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন ব্যবস্থাকে দ্বীন হিসেবে ইসলামকে মনোনীত করলাম। সুতরাং ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করেছেন, পছন্দ করেছেন, এটাকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। সুতরাং তার মধ্যে হস্তক্ষেপ করার, তার কিছু মানার আর কিছু না মানার কোনো সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম পূর্ণাঙ্গ করে দিয়েছেন, আর পূর্ণাঙ্গ রূপে ইসলামকে ফলো করার নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন
মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে বিশ্বের বিশ্বাসী বান্দাগণ, মুমিন বান্দাগণ, উদখুলু ফিস সিলমি কাফা, হে মুমিন বান্দাগণ, তোমরা সিলমের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। তার মানে হলো ইসলামের যত বিধান আছে, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাজনৈতিক জীবন পর্যন্ত যতগুলো বিষয় আছে, সবগুলো তোমরা কোরআনে কারীমকে তোমরা ফলো করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না। মানে কি? মানে শয়তানি মতবাদ, মানবরচিত যত আইন আছে এগুলো তোমরা ফলো করবে না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন, সে তার মতবাদের মাধ্যমে, শয়তান তার মতদর্শের মাধ্যমে, মানবরচিত আইনের মাধ্যমে ইতিপূর্বে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামী করেছে। আফালাম তাকুনু তাকিলুন, বুঝবে না তোমরা? তোমাদের কি বোধগম্য হবে না? তোমরা কি বুঝবে না? তোমাদের কি জ্ঞান হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বুঝাচ্ছেন। সুতরাং এই ইসলাম নামক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটি পরিপূর্ণভাবে মানতে হবে। এমন নয় যে আমি আমার ব্যক্তিগত জীবনে শুধুমাত্র ইসলামকে ফলো করলাম, আর সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমি মানবরচিত আইনকে আমি ফলো করলাম। যদি এটা করি, অর্থাৎ কিছু মানি আর কিছুকে যদি অস্বীকার করি, তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি কিতাবের কিছু মানছো আর কিছু অস্বীকার করছো? কোরআনে কারীমের কিছু বিধানকে তোমরা ফলো করো, আর কিছুকে যদি তোমরা ফলো না করে থাকো, তাহলে কি হবে শোনো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি এমনটি করে থাকো, অর্থাৎ কিছু যদি ফলো করো আর কিছু যদি অস্বীকার করো, তাহলে জেনে রাখো দুনিয়াতে লাঞ্ছনা আর পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এখন সেই শাস্তিটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অন্যত্র বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ, মতবাদ, জীবন ব্যবস্থা তালাশ করলো। আচ্ছা, ইয়াবতাগি মানে তালাশ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন নাই যে ইয়াত্তাবিউ অনুসরণ করলো, এই কথা বলেন নাই। ইসলাম ছাড়া মানবরচিত যত আইন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইসলাম ছাড়া যত মানবরচিত আইন আছে, শয়তানি মতবাদ আছে, এইগুলোকে যে ব্যক্তি তালাশ করলো, অনুসরণ নয়, শুধু তালাশ করলো যে এটার বাদ দিয়ে মানবরচিত আইন গ্রহণ করি, শুধু তালাশ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফালা ইউকবালা মিনহু, তার থেকে এটা গ্রহণ করা হবে না। ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে অবশ্যই সে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাবে। কি ক্ষতি? দেখেন, আখিরাতের প্রথম ঘাট হলো কবর। আখিরাতের প্রথম ঘাট কি? আরে কথা বলেন, আখিরাতের প্রথম ঘাটটা কি? কবর। যখন মানুষকে কবরের মধ্যে রাখা হয়, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসে। দুইজন ফেরেশতা এসে তাকে কয়টা সওয়াল করে? কথা বলেন, কয়টা? মার রব্বুকা, তোমার রব কে? ওয়ামা দীনুকা, তোমার দিন কি? ওয়ামান হাযার রাজুল, আর এই ব্যক্তিকে, তাই না? এই তিনটা প্রশ্ন করে না? দ্বিতীয় প্রশ্নটা কি দেখেন তো, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি? আচ্ছা বলেন তো, আমরা সকলে তো মুসলিম নাকি? সংশয় আছে নাকি? সন্দেহ আছে? আমরা সকলে কি? আমরা মুসলিম। তাহলে ওয়ামা দীনুকা আমাদের প্রশ্ন করার দরকার কি? আমাদের প্রশ্ন করার কি, তোর দিন কি, এটা প্রশ্ন করার দরকার কি? আমরা তো মুসলিম, সে তো জানে, জিজ্ঞাসা করার দরকার কি? দিন মানে আমরা জানছি দিন মানে হলো ধর্ম, না না, দিন মানে শুধু ধর্ম নয়, দিন মানে জীবন ব্যবস্থা। জিজ্ঞাসা করবে ওয়ামা দীনুকা, তোর দিন কি, তোর জীবন ব্যবস্থা কি, সারা জীবন তুই কিভাবে চলেছিস, তোর ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাজনৈতিক জীবন পর্যন্ত কোন মতাদর্শ অনুযায়ী পরিচালনা করেছিস, সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়ামা দীনুকা, তোর জীবন ব্যবস্থা কি?
এরপরে সে যদি উত্তর দিতে না পারে সে বলবে হা হা লা আদ্রি, আমি তো জানি না আমার জীবন ব্যবস্থাটা কি ছিল। সে যখন উত্তর দিতে পারবে না সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করা হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতারা, তার কবরটা যতটুকু এই মানুষরা তৈরি করেছে 3.5 হাত করেছে, ওটাকে আরো সংকীর্ণ করে দাও। ওটাকে সংকীর্ণ করে দিয়ে তার পাঁজরটাকে একটার সাথে আরেকটাকে মিলিয়ে এইভাবে করে সংকীর্ণ করে দাও, বলেন নাউজুবিল্লাহ। এবং তার কবরটাকে সঙ্গে জাহান্নামের সঙ্গে সংযোগ করে দাও, যেন জাহান্নামের শাস্তি সরাসরি সে এখান থেকে ভোগ করতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমাদের জীবন ব্যবস্থা এটা মানবরচিত কোনো জীবন ব্যবস্থা নয়। আমাদের জীবন ব্যবস্থা হলো সেইটা যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মনোনীত করেছেন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য প্রণয়ন করেছেন, ঠিক কিনা ভাই? এই জীবন ব্যবস্থাকে উপেক্ষা করে মানবরচিত আইন, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ এগুলো যদি আমরা ফলো করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আখিরাতের প্রথম ঘাঁটি কবরের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করবেন। প্রিয় ভাইয়েরা আমার, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে ইসলামী রাষ্ট্র ছাড়া পরিপূর্ণ শরিয়া মানা কখনো কোনোভাবে সম্ভব নয়। ইসলামী রাষ্ট্র ছাড়া পূর্ণাঙ্গ শরিয়া বাস্তবায়ন করা সম্ভব। এখন বলেছি যে সেকুলার রাষ্ট্রে শুধুমাত্র আপনি ব্যক্তিগত আমলই করতে পারবেন। আপনি আপনার সামাজিক জীবনে যে আমল আছে, রাজনৈতিক জীবনে যে সমস্ত আমল আছে, এগুলো আপনি করতে পারবেন না। আর এইগুলো করার জন্য অবশ্যই রাষ্ট্রের মধ্যে কোরআনী শাসন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। ইসলামী রাষ্ট্র ছাড়া অপরাধ ও দুর্নীতি দমন করা সম্ভব নয়, ঠিক কিনা? কারণ হলো সেকুলার রাষ্ট্র অসংখ্য অপরাধকে অপরাধ বলেই গণ্য করে না। যেমন নাচ, গান, জিনা, বেবিচার, সমকামিতা, সুদ, মদ, জুয়া, এই ধরনের অপরাধ তারা অপরাধ বলেই গণ্য করে না। ইসলামী রাষ্ট্র ছাড়া এই ধরনের নাচ, গান, জিনা, বেবিচার, সমকামিতা, সুদ, ঘুষ, তারপরে মদ, জুয়া এগুলো বন্ধ করা কখনো সম্ভব নয়। আমি আপনাদেরকে এখানে বসে বা বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদের ইমাম সাহেবরা তারা এই মেম্বারে বসে তারা যদি ঘন্টার পর ঘন্টা কোরআন দিয়ে যদি নসিহত করে, তেমন কোনো ফলপ্রসূ হবে না, তেমন কোনো ফায়দা হবে না। কিন্তু রাষ্ট্রীয় সরকার সে যদি আইন করে যে ব্যক্তি চুরি করবে হাত কেটে ফেলা হবে, জিনা করবে সকল মানুষের সামনে তাকে রজম মেরে পাথর মেরে হত্যা করা হবে, যদি মদ খায় তাহলে 80টা দৌড়া লাগানো হবে। যদি এইভাবে আইন করে তাহলে কয়েকদিনের মধ্যে এই ধরনের অপরাধ নির্মূল হয়ে যাবে কি যাবে না? এজন্য হযরত উসমান গনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযউ বিস-সুলতানি মা লা ইয়াযউ বিল কুরআন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে যে সমস্ত অপরাধগুলো দমন করতে পারেন না, প্রতিহত করতে পারেন না, সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রীয় শাসনের মাধ্যমে সেগুলোকে প্রতিহত করতে পারেন, দমন করতে পারেন, ঠিক কিনা? এই জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা ছাড়া ইসলামের পূর্ণাঙ্গ আপনার বিষয়গুলো বাস্তবায়ন করা কখনো সম্ভব হবে না, আর আমল করাও সম্ভব হবে না। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী রাষ্ট্র ছাড়া সুদভিত্তিক অর্থ ব্যবস্থা বন্ধ করা সম্ভব নয় এবং যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব নয়। তার কারণ হলো সেকুলার রাষ্ট্রগুলো তারা পুঁজিবাদী ধারণা লালন করে, যে এই পুঁজিবাদী ধারণা আপনার টাকার বিনিময়ে টাকা উপার্জন করার বৈধতা দেয়। আর তাছাড়া সেকুলার রাষ্ট্রগুলো সুদভিত্তিক সংস্থা IMF, ওয়ার্ল্ড ব্যাংক সহ ইত্যাদির উপর নির্ভরশীল থাকে, যার কারণে কোনো সেকুলার রাষ্ট্র যদি চায় যে আমরা সুদ থেকে বিরত থাকবো, চাইলেও পারবে না। এখন আপনি আপনার ব্যক্তিগত জীবনে আপনি সুদ থেকে বিরত থাকতে চাচ্ছেন, কিন্তু আপনার রাষ্ট্র সেকুলার হওয়ার কারণে সে সুদের সাথে সম্পৃক্ত, এই জন্য আপনি কোনোভাবে সুদ থেকে পরিপূর্ণভাবে মুক্ত থাকতে পারবেন। অথচ সুদ হলো এমন একটি জঘন্যতম অপরাধ, যেই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ অবধারিত হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহকে ভয় করো আর সুদের যত বকেয়া আছে সেগুলোকে তোমরা বর্জন করো, অর্থাৎ সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে তোমরা বর্জন করো।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আর যদি সুদের বকেয়া ছাড়তে না পারো, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি তোমরা বর্জন করতে না পারো, فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, তাহলে আল্লাহ ও তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা শুনে নাও। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার সাহস আছে নাকি কারো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অপরাধের ক্ষেত্রে এত শক্ত কথা কখনোই বলেন নাই, শুধুমাত্র সুদের ক্ষেত্রে এই কথা বলেছেন ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে নাও। সুদের 70টার উপরে অপরাধ রয়েছে। সর্বোচ্চ সবচাইতে বড় অপরাধ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, আর সবচাইতে নিম্ন সবচাইতে ছোট অপরাধ হলো আইসারুহা আইয়াকা আর রাজুল উম্মাহ, নিজের মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হওয়া। বলেন নাউযুবিল্লাহ। এটি কত বড় অপরাধ! বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 33 জানিয়া আও 36 জানিয়াতান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে শুনে কোন ব্যক্তি যদি সুদের একটা টাকাও গ্রহণ করে, তাহলে 36 বার জিনা করলে যেই গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ তার আমলনামায় লিখে দেয়। বলেন নাউযুবিল্লাহ। এটি মারাত্মক অপরাধ। সুতরাং এই অপরাধ থেকে আমরা সকলে দূরে থাকতে, বেঁচে থাকতে চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা আমার, আমরা বেঁচে থাকতে চাইলেও বেঁচে থাকতে পারবো না, যেহেতু রাষ্ট্র সেকুলার। এই জন্য যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে খেলাফা প্রতিষ্ঠা না করব, আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না করব, ততক্ষণ পর্যন্ত সুদ থেকে বিরত থাকতে পারবো। এই জন্য এই জমিনের মধ্যে কোরআনী শাসন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করেন। বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এখন যদি আমরা এই জমিনের মধ্যে যদি আমরা কোরআনের শাসন যদি আমরা কায়েম করতে পারি, কোরআনের রাজ যদি আমরা কায়েম করতে পারি, তাহলে লাভটা কি শুনেন। যদি কোরআনের রাজ কায়েম করতে পারি, কোরআনী শাসন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে কোরআনের রাজ কায়েম হলে আমাদের জান মালের নিরাপত্তা নিশ্চিত হবে। আপনি সকালবেলায় বাসা থেকে বের হয়েছেন, সন্ধ্যাবেলায় আপনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় আপনি বাসায় ফেরত আসতে পারবেন কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে না। আপনি আপনার কন্যা সন্তানকে স্কুলে পাঠিয়েছেন, কলেজে পাঠিয়েছেন, ভার্সিটিতে পাঠিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে, কিন্তু সে ক্লাস শেষে তার সতীত্বকে নিয়ে বাসায় আসতে পারবে এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। আপনি ব্যাংকে গিয়েছেন, লক্ষ টাকা উঠিয়েছেন, সেই টাকা নিয়ে আপনার বাসায়, আপনার অফিসে, আপনার আদালতে আপনি যাইতে পারবেন কিনা এর গ্যারান্টি সেকুলার রাষ্ট্রে দেওয়া সম্ভব। কিন্তু যদি আপনি কোরআনের রাজ কায়েম করেন, তাহলে কোরআনের রাজ, ইসলামী সমাজ ব্যবস্থা আপনাকে সেই গ্যারান্টি দিবে, অর্থাৎ আপনার জান, আপনার মাল, আপনার ইজ্জতের হেফাজতের গ্যারান্টি কোরআনের রাজ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি এই কোরআনকে তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি ফলো করতে পারো, অনুসরণ করতে পারো, তাহলে দুনিয়াতে কোনো ধরনের ভয়, টেনশন আর পেরেশানি থাকবে না, পরকালেও কোনো ধরনের ভয়, টেনশন, পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। হাদা ওয়াদুন গায়রু মাকযুব। এটা আল্লাহর এমন ওয়াদা যেটা কখনো মিথ্যা হবার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওয়াদা করেন, সেই ওয়াদার কি কখনো খেলাফ করেন নাকি? আরে কথা বলেন, খেলাফ করেন নাকি? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ওয়াদা করেন, সেই ওয়াদা কখনো খেলাফ করেন না। দেখেন আল্লাহ তাআলা কি ওয়াদা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূর 55 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন
ইমানদার সৎকর্মশীল বান্দাদেরকে ওয়াদা দিচ্ছেন, পূর্ববর্তী জাতিদেরকে যেমনি ভাবে জমিনের খেলাফত দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সৎকর্মশীল মুমিন বান্দাদেরকেও খেলাফত দান করবেন। কখন শুনেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে তাদের পছন্দের দিন, তাদের পছন্দের জীবন ব্যবস্থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তাদের ভয়ের পরে, ভীতির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তার ব্যবস্থা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন, আর তাদের সমস্ত ভয়, টেনশন, পেরেশানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। তবে শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। শর্তটা কি? শর্ত কি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর ঈমান আনার জন্য প্রধান শর্ত হলো, প্রথম শর্ত হলো আল কুফর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা। আপনি তাগুতকে স্বীকার করবেন আর আল্লাহর প্রতি ঈমান আনবেন, ওই ঈমান কোনোই কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি রাষ্ট্রীয় ক্ষমতা পেতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম করতে চাও, তাহলে প্রথমে তাগুতি ব্যবস্থাপনাকে অস্বীকার করতে হবে। মানবরচিত আইন, গণতন্ত্রকে অস্বীকার করার মাধ্যমেই আল্লাহর জমিনে খেলাফত কায়েম করতে হবে। গণতন্ত্রের মাধ্যমে খেলাফা কায়েম করা, শরিয়া বাস্তবায়ন করা কখনো কোনোভাবে সম্ভব নয়। তবে যারা, যে সমস্ত ইসলামী দলগুলো গণতন্ত্রের মাধ্যমে খেলাফা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্য আবার ভিন্ন। তারা চাচ্ছে যে এইভাবে গিয়ে সরকারে গিয়ে পরবর্তীতে তারা ইসলামের যে সমস্ত ভালো ভালো দিক আছে, ইসলামের সব ভালোগুলো দিক তারা রাষ্ট্রীয় পর্যায়ে গিয়ে সবগুলো দেখাবে, মানুষ আকৃষ্ট হবে, একটা পর্যায়ে দেশের মধ্যে খেলাফা প্রতিষ্ঠা হবে। কিন্তু সরাসরি গণতন্ত্রের মাধ্যমে কখনো কোনোভাবে পূর্ণ শরিয়া বাস্তবায়ন করা সম্ভবই না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন, যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, তাগুতকে অস্বীকার করতে পারো, তাগুতি ব্যবস্থাপনাকে অস্বীকার যদি করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের তোমাদেরকে রাজত্ব দিবেন, ক্ষমতা দিবেন, এবং তোমাদের যত ভয় আছে, টেনশন আছে, পেরেশানি আছে, আল্লাহ তাআলা দূর করবেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে করেছেন। লক্ষ্য করেন, খেলাফায়ে রাশেদার যুগ দেখেন, তারপরে উমাইয়া আব্বাসীয় শাসনামলের দিকে লক্ষ্য করেন, ব্যবসায়ীরা পলিথিনের মধ্যে ভরে ভরে টাকা নিয়ে গেছে, কিন্তু কেউ তার সেই টাকা ছিনতাই করে নিবে কেউ সাহস পায় নাই। হযরতে খলিফা হারুন রশিদের শাসনামল দেখেন, আপনি দেখলেই বুঝবেন, খলিফা হারুন রশিদের শাসনামলে সুন্দরী রমণী তারা কি করেছে, সেই দূর থেকে দামেস্ক থেকে মক্কাতুল মুকাররমায় সফর করেছে, সেখানে এসে তওয়াফ করে আবার দামেস্কে চলে গিয়েছে, কিন্তু কোনো চোর, ডাকাত, বাটপার অথবা কোনো দর্শনকারী তার দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় নাই। এটাই হলো খেলাফা। যখন খেলাফা প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন মানুষের জান মাল এর নিরাপত্তা নিশ্চিত হয়ে যাবে। হযরতে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো আপনাদেরকে শুনাইছি। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবম হিজরিতে তার বোন সাফফানা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যুদ্ধে বন্দী হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো সাহাবীর অধীনে দিবেন না, আপনি আমাকে ছেড়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন। এরপরে সাফফানা এসে তার ভাই আদিকে বললেন যে, দেখো ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব ভালো মানুষ, তিনি আমাকে ছেড়ে দিয়েছেন। তিনি চলে আসলেন রাসূলুল্লাহর দরবারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার তাকে বললেন যে তুমি ইসলাম গ্রহণ করো। তিনি ইসলাম গ্রহণ করলেন। দেখলেন তার গলার মধ্যে ক্রুশ চিহ্ন, স্বর্ণের ক্রুশ চিহ্ন ঝুলছে। বললেন, ইতরাহু হিয়া আদি, আদি এটাকে ফেলে দাও। তিনি ফেলে দিলেন। এরপরে তিনি বললেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তিনি বললেন যে খ্রিস্টানরা, ইহুদিরা তাদের পোপ পাদ্রীদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। বললেন, এটা কিভাবে? আমরা তো কখনো তাদেরকে সেজদা করিনি। তিনি বললেন যে তারা যখন কোনো জিনিস হালাল করতো, তোমরা সেটাকে হালাল হিসেবে মানতে, তারা যখন কোনো জিনিস হারাম করতো, তোমরা সেটাকে হারাম হিসেবে মানতে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আল্লাহর বিধানের মধ্যে তারা যখন হস্তক্ষেপ করতো, তোমরা সেটা কি মানতে। ফাতিলকা ইবাদাতুহুম, এটাই হলো তাদেরকে ইবাদত, এটাই হলো তাদের ইবাদত, এটাই হলো তাদেরকে রব হিসেবে গ্রহণ করা। দেখেন, এরপরে হযরতে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসে আছেন। দুইজন সাহাবী আসছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, খাবারের ব্যবস্থা করেন। আরেকজন আসছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সব ছিনতাই করে নিয়ে গেছে, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
এখন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার মনে মনে চিন্তা করলেন, কেমন ধর্ম গ্রহণ করলাম, কোনো নিরাপত্তার ব্যবস্থা নাই, কোনো খাবার নাই, এত দরিদ্র, হ্যাঁ, এরকম মনে মনে চিন্তা করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলেছেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তারিফুল হিরা, হে আদি, তুমি কি হেরা রাজ্য দেখেছো? তুমি কি হেরা রাজ্য দেখেছো? তিনি বললেন, সামিআতু বিহা ওয়া লাম আতিহা, ইয়া রাসূলুল্লাহ, হেরা রাজ্যের নাম শুনেছি কিন্তু কখনো যাই নাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যে দারিদ্রতার আশঙ্কা করছো, নিরাপত্তাহীনতার আশঙ্কা করছো, এগুলো সব দূর হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উদ্দেশ্য করে বললেন, শোনো, লাইন তালা বিকা জামান লা তারায়ান্না দাইনাতা তাতি মিনাল হাইরাতি তাতুফু ফিল বাইতি লা তাখাফু ইল্লাল্লাহ। তুমি যদি দীর্ঘজীবী হও, দীর্ঘ হায়াত পাও, তাহলে দেখবে সেই হেরা রাজ্য থেকে একজন সুন্দরী রমণী সে মক্কাতুল মুকাররমায় এসে তওয়াফ করে যাবে, আল্লাহ ছাড়া কোনো কাউকে সে পরোয়া করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এরপরে তিনি বললেন, ওয়ালা ইন তালা বিকা জামান, আর যদি তুমি দীর্ঘায়ু পেয়ে যাও, তাহলে তুমি দেখবে লা তুফতাহুন্না কুনুজু কিসরা, কিসরা ইবনে হুরমুজের সাম্রাজ্য মুসলমানদের অধীনে চলে আসবে। ওয়ালা তুনফিকুন্নাহা ফি সাবিলিল্লাহ, আর ওই সম্পদগুলো নিজেদের জন্য খরচ করবে আর আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করবে। তিনি বললেন, চোখটা বড় হয়ে গেছে, আর বলতেছে, কিসরা ইবনে হুরমুজ, পারস্য সম্রাট কিসরা ইবনে হুরমুজ মুসলমানদের প্রধানত হয়ে যাবে, এটা কি সম্ভব? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, দেখো, একটা সময় আসবে মানুষ যাকাত নিয়ে এরকম ভাবে দাঁড়ায় দাঁড়ায় ঘুরবে আর বলবে, মাইয়া খুদু হাদাল মাল, মাইয়া খুদু হাদাল মাল, কে আছো এটা গ্রহণ করো, গ্রহণ করো। ফালাম ইয়াজিদ আহাদা, একজন মানুষ এরকম পাবে না যে যাকাতের টাকা গ্রহণ করবে। সেই সমাজ এসেছিল হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের সময়, তার শাসনামলে, তার খেলাফতকালে তিনি লোক পাঠিয়েছেন, আফ্রিকায় লোক পাঠিয়েছেন। এখন তো আফ্রিকার মানুষ সবচাইতে দরিদ্র, তাই না? সেই আফ্রিকায় লোক পাঠিয়েছেন যাকাতের টাকা উসুল করার জন্য। উসুল করেছে, খবর পাঠিয়েছে যে এই টাকা কি করব, বলে গরিব অসহায়দেরকে দিয়ে দাও। খুঁজেছে, 1 মাস ধরে খুঁজেছে যে যাকাতের টাকা গ্রহণ করো। ফালাম ইয়াজিদ আহাদা, একজন মানুষ পায় নাই যাকাতের টাকা গ্রহণ করবে, কারণ সকলে স্বাবলম্বী। ইসলামী রাষ্ট্রের ফলাফল হলো এটাই যে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, তাহলে দারিদ্র থাকবে না, দারিদ্র বিমোচন হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, যেটা বলছিলাম যে জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে। কোরআনের রাজ যখন কায়েম হবে, তখন আপনার মত প্রকাশের এবং বাক স্বাধীনতা আপনার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে। আর কোরআনের রাজ যখন কায়েম হবে, তখন বিচার ব্যবস্থা ন্যায় ভিত্তিক এবং দুর্নীতিমুক্ত হবে। কিন্তু যখন কোরআনের রাজ্য যখন কায়েম হবে, তখন এই ধরনের কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে খেলাফা প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, বলেন আমিন। দেখেন, আমরা যদি সকলে চেষ্টা না করি, তাহলে কখনো খেলাফা প্রতিষ্ঠা করা সম্ভব। প্রত্যেকে আমরা বলি ইসলামী শাসন পছন্দ করি, ইসলামী আইন পছন্দ করি, কিন্তু আমরা কাজ করি না। আরে ভাই, আমরা যদি কাজ না করি, তাহলে আল্লাহ কি প্রতিষ্ঠা করে দিবে নাকি? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন না করব, আল্লাহ নিজে পরিবর্তন করে দিবেন না। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে সর্বশেষ যেই লাভ, সেটা হলো কোরআনের রাজ যখন কায়েম হবে, মুসলিম নামধারী অমুসলিম সংগঠনের যত কার্যক্রম আছে, সমস্ত কার্যক্রমগুলো সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব হবে, ঠিক কিনা? আজকে আমাদের দেশে অনেক অমুসলিম সংগঠন আছে, যে অমুসলিম সংগঠনগুলো মুসলমানদের মধ্যে ঘাপটি মেরে রয়েছে, আর তারা মুসলমানদের আকীদাগুলো নষ্ট করে তাদেরকে নাসরানিয়া, তাদের খ্রিস্টবাদের দিকে তাদেরকে আকৃষ্ট করছে, ঠিক কিনা ভাই? যেমন কাদিয়ানি সম্প্রদায়। এই কাদিয়ানি সম্প্রদায় তারা মুসলমানদেরকে নিজেদেরকে মুসলিম দাবি করে, হ্যাঁ, নিজেদেরকে মুসলিম দাবি করে তারা মুসলমানদের ঈমান নষ্ট করছে এবং খ্রিস্টবাদের দিকে মানুষদেরকে আকৃষ্ট করছে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের আকাবিররা যুগ যুগ ধরে এই সমস্ত কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ফতোয়া নেওয়ার জন্য বহু চেষ্টা করে আসছে, কিন্তু যখনই যেই সরকার ক্ষমতায় আসে, তারাই তাদের সঙ্গে আতাত করে, তাদের সঙ্গে সম্পর্ক রেখে আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করে, আলেম ওলামাদের ফতোয়া তারা গ্রহণ করতে চায় না। প্রিয় ভাইয়েরা আমার, কাদিয়ানিরা যে কাফের, এই ব্যাপারে কোনো সংশয় আছে নাকি? আরে কথা বলেন, কাদিয়ানিরা যে কাফের, এই ব্যাপারে কোনো সংশয় সন্দেহ আছে নাকি? মাল্লাম ইয়াকফুরিল কাফিরা ফাহুয়া কাফির, এই কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করে না, তারাও কি? ওমান সাহা মাযহাবাহুম, যারা তাদের মাযহাবকে, তাদের ধর্মকে, তাদের দলকে যারা বিশ্বাস করে, সত্য মনে করে, তারাও কাফের। তারা কি ভাই?
সুতরাং রাষ্ট্রীয়ভাবে যদি তাদেরকে সমর্থন দেওয়া হয়, তাদেরকে যদি মুসলিম ঘোষণা করা হয়, তাহলে রাষ্ট্রীয় সরকারের মধ্যে যারা রয়েছে তারা মুসলিম থাকবে না, তারাও কি হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। আমাদের আকাবির উলামা ইকরাম বিভিন্ন সময় এই ব্যাপারে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আসলে তেমন একটা ফল পাচ্ছেন না। কিন্তু আমাদের কাজ হলো ওয়াউফাউযিদু আমরি ইলাল্লাহ, হ্যাঁ, আমাদের কাম হলো চালিয়ে যাওয়া, তাই না? আর এরা বাস্তবায়ন করবেন কে? বাস্তবায়ন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা তো চেষ্টা করে যেতে পারি, আমরা চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ চেষ্টা করে যাব। প্রিয় ভাইয়েরা আমার, কাদিয়ানিরা কাফের। কেন কাফের এ ব্যাপারে আমরা আগামী সপ্তাহে বিস্তারিতভাবে আলোচনা করব সম্পূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে। তবে একটি এলান আপনাদেরকে দিয়ে রাখছি, সেটা হলো আজকে বাদ জুম্মার নামাজের পরে এই যে ধুলাইপাড় যে গোল চত্বর আছে, এখান থেকে আপনার বিক্ষোভ মিছিল এখান থেকে বের হবে। আমরা ইনশাআল্লাহ সেখানে আমরা উপস্থিত থাকব। আগামী শনিবার, এই শনিবারের পরের শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল বড় আপনার সম্মেলন হবে, মহাসম্মেলন হবে। তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়া হয়, সেজন্য আপনার বিশাল বড় সম্মেলন হবে। আমরা ইনশাআল্লাহ সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মিশনকে কবুল করেন, বলেন আমিন।